আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করিও না। আমি একেবারে মূল কথাগুলোই বলতেছি। বাংলাদেশ জামাতে ইসলামী তাদের হয়তো কিছু বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করি বা তাদেরকে পছন্দ করি না, তাদেরকে ভালোবাসি না, কিন্তু তার মানে এই নয় যে তারা কাফের হয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, এমন তো আর হয় না। আমি তাদের বিরোধিতা করব ঠিক আছে, কিন্তু একজন মানুষের বিরোধিতা করতে গিয়ে যদি আমার নিজের ঈমানই না থাকে, যেমন ফেসবুকে দেখলাম এক ভাই দোয়া লিখেছেন যে এটা হলো জামাত শিবির থেকে বাঁচার দোয়া। কি দোয়া? আউযু বিল্লাহি মিন ফিতনাতুজ জামাত শিবির, এরকমভাবে দোয়া লিখেছে। ভাইরা আমার, এটা অত্যাধিক বাড়াবাড়ি, অত্যাধিক বাড়াবাড়ি, অত্যাধিক বাড়াবাড়ি। আমাদের মতাদর্শের সঙ্গে হয়তো তাদের কিছু মতাদর্শের গলমিল থাকতে পারে, অমিল থাকতে পারে, কিন্তু তারা তো আর ইয়াহুদি মুশরিকদের মতন কাফের নয় যে তাদের থেকে পানা চাইতে হবে বা তাদের থেকে পানা চেয়ে আমাদেরকে দোয়া করতে হবে। এটা যে সমস্ত ভাইরা করতেছেন, এটা অতিরিক্ত করতেছেন, অতিরঞ্জন করতেছেন। দেখুন ভাইরা আমার, তাদের যদি কোনো ভুল থাকে তাহলে তাদের সঙ্গে মিশে আলোচনা করে সংশোধন করার চেষ্টা করতে হবে। এখন আমার কওমি উলামা ইকরাম যারা আমার ভাই ব্রাদার বন্ধু আছেন বা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, তারা হয়তো অনেকেই বলতে পারেন আমিরুল ইসলাম মনে হয় জামাত ইসলাম হয়ে গেছে। আরও একটা কথা বলবেন যে তাদেরকে সংশোধনের জন্য অনেকবার আহ্বান করা হয়েছে, অনেকবার বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে কয়েক হাজার বার দাওয়াত দিয়েছেন। আপনি জামাত ইসলামীকে কতবার তাদের ভুল সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন? হুট করে ফতোয়া লাগিয়ে দিচ্ছেন তারা ইসলামের বহির্ভূত হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, তারা মুশরিক হয়ে গেছে, তাদের থেকে বাঁচার দোয়া পর্যন্ত শিখাচ্ছেন। বরঞ্চ আপনি বারবার বলুন, বারবার বলুন, বারবার বলুন যে ভাইরা এটা ভুল হচ্ছে। বারবার বলুন, আপনি জামাতে ইসলামীকে বলুন, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মানুন, সাহাবা ইকরামের বিদ্বেষ ছাড়ুন, ব্যক্তি পূজা ছাড়ুন, দলের পূজা ছাড়ুন। নিজেদের আলেম ভালো, অন্যদের আলেম ভালো না, এরকম মন মানসিকতা ত্যাগ করুন। এরকম বারবার বারবার তাদেরকে বলুন। মডারেট ইসলামের প্রবক্তা হয়েন না, ইসলামকে ডিজিটাল বানানোর প্রচেষ্টা করবেন না। ইসলাম 1400 বছর, 1450 বছর আগে যেমন ছিল তেমন থাকার নামই হলো পরিপূর্ণ ইসলাম। এর ভিতরে পরিবর্ধন এটা সম্পূর্ণ বিদআত। এটা বোঝানোর চেষ্টা করুন। অনেকেই তো বুঝে, অনেকেই বুঝে না। অনেকেই বলে ভাই আমরা তো সংশোধন হতে চাই, কিন্তু আমাদেরকে তো বুকের সঙ্গে আগলে ধরে না, আমাদেরকে বুকের সঙ্গে জড়ায় নেয় না, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাইয়েরা আমার, বুকের সঙ্গে জড়িয়ে নিলাম, একজন মানুষের সঙ্গে মিশলাম, তার সঙ্গে আমার মোহাব্বত হলো। আমি যখন মোহাব্বতের সঙ্গে বলবো যে ভাই, যেমন আমাদের বাংলাদেশের একজন আলেম, তার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, এটা হাদিসেরই সারসংক্ষেপ, এটা হাদিসেরই সারসংক্ষেপ, যে তুমি তোমার চরিত্রটাকে দেখাও, তোমার চারিত্রিক গুণাবলী দেখে মানুষের পরিবর্তন হয়। আজ আপনার চারিত্রিক গুণাবলী দেখে মানুষ পরিবর্তন হয় না কেন? আপনার দলে আসে না কেন? আপনার চারিত্রিক গুণাবলী দেখে মানুষ আপনার কাছে আসবে।
চরিত্রের অনেক দাম, অনেক দাম। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দেহের অবয়ব দান করবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সৌন্দর্য দান করবেন, লম্বা চওড়ায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হবে, চারিত্রিক বৈশিষ্ট্য হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। জান্নাতীদের দেহ, জান্নাতীরা লম্বাই হবে হযরত আদম আলাইহিস সালামের মতন, দেহের গঠন হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, তাদের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন, তাদের কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতন, তাদের চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। যেটা সব থেকে দামি জিনিস চরিত্র। আপনি এই চরিত্রটা দেখান, আপনার চরিত্রটা দেখে আরেকজন পরিবর্তন হয়ে আসুন, যে তার চরিত্রটা তো এমন, তার চরিত্রের মতো চরিত্র বানাতে হবে। আমাদের ভিতরে আছে দ্বিচারিতা, গীবত, শিকায়েত, আর এই সমস্ত একে অন্যকে দোষারোপ করা, একে অন্যের ছিদ্রান্বেষণে ব্যস্ত থাকা। একে অন্যের অন্বেষণে ব্যস্ত থাকলে জীবনেও কোনো দিন কোনো জাতির মঙ্গল হতে পারে না। একে অপরের দোষ ত্রুটির চর্চা করলে জীবনেও কোনো জাতির মঙ্গল হতে পারে না। তো যারা ভুল ধরতেছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, হতাশ হওয়ার দরকার নেই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি আফসোস করতে করতে নিজেকে শেষ করে দিয়েন না। ওয়ালা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি বলতে পারেন তাদের সংশোধনের জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, মাওলানা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বই লিখেছেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ উনি বই লিখেছেন, শাহ আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ উনি বই লিখেছেন। এখন বর্তমান জামানায় মুফতি রেজওয়ান রফিকি, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, এই সমস্ত বাংলাদেশের অনেক বড় বড় উলামা ইকরাম তাদের সংশোধনের জন্য বলতেছে। তাদের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে, যেমন মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ, তিনি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তাদেরকে হয়তো সমর্থন করেন, রাজনৈতিক আসন বন্টনের ক্ষেত্রে সমঝোতা করেছেন, এটা পরিপূর্ণভাবে। কিন্তু মুফতি আলী হাসান উসামা সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমি কিন্তু তাদের মতাদর্শকে সমর্থন করিনি, এবং যদিও তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি তাদের সংশোধনের উদ্দেশ্যে। সর্বোপরি শেষ কথা হলো, ভাইরা আমার, এরকম কোনো নতুন দোয়া আমরা আবিষ্কার করব না। একেবারে কথায় কথায় এটার দোয়া এই, ওই যে দাওয়াত ও তাবলীগের ভিতরে গেলাম, একজন ভাই বলতেছেন, ভাই পান খাওয়ার দোয়া জানো, পান খাওয়ার দোয়া জানো? তাই আমি বলতেছি, না ভাই, পান খাওয়ার কি দোয়া, আমি তো জীবনে কোনো দিন শুনি নাই। বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি মা তাম্বুলান। এরকমভাবে নিজে নিজে দোয়া তৈরি করে, নিজে নিজে দোয়া তৈরি করে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা তাম্বুলান। আবার ওই যে তাহেরি সাহেব, গ্যাসউদ্দিন তাহেরি সাহেব, উনি হাসি ঠাট্টার ছলে বলেছিলেন যে বিড়ি খাওয়ার দোয়া শিখায় বেটা, আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়ি টানা। এরকমভাবে যেখানে সেখানে দোয়া বানাই নিলে ওই দোয়াটা তো এটাও করতে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি খমরিনা, হায় আল্লাহ আপনি বরকত দান করুন আমাদের মদের ভিতরে, আল্লাহুম্মা বারিক লানা ফি খিনজিরিনা, আল্লাহ আপনি আমাদের বরকত দান করুন শুকরের গোস্তে, আল্লাহুম্মা বারিক লানা ফি লাহমু কালবিনা, হে আল্লাহ আপনি বরকত দান করুন শুকরের গোস্তের ভিতরে। এরকমভাবে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু দোয়া বানিয়ে নেবে। বিসমিল্লাহ বললেই, বারিক লানা বললেই যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, বেশি হয়ে যাবে, এটা হাসি ঠাট্টার পাত্র বানাবে। এর জন্য এরকম দোয়া নিজেরা নিজেরা তৈরি করে
হাসি ঠাট্টার খোরাক ইসলামকে বানাবো না, মুসলমানকে বানাবো না, মুসলমানের কোরআন হাদিসকে বানাবো না। আমরা হাদিসের ভিতরে নির্দেশিত যে দোয়াগুলি, নির্ধারিত দোয়াগুলি আছে সেগুলিকে আমরা পাঠ করার চেষ্টা করব। আর অন্য অন্য দোয়া, আমার যত দোয়া মনে করতে চাই, যে ভাষায় করতে মনে চায়, যখন করতে মনে চায়, অন্ধকারে আলোয়, সজ্ঞানে অজ্ঞানে, সুস্থতায় অসুস্থতায়, দেশে বিদেশে, সফরে হজরে, যেখানে থেকে যেভাবে দোয়া করতে মনে চায় আমি আমার নিজ ভাষায় দোয়া করব, তাতে কোনো বাধা নেই। কিন্তু নতুন এরকম দোয়া আমরা তৈরি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।